সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬.৫ লাখ পশু। জেলার চাহিদার তুলনায় যা দ্বিগুণ। লাভজনক হওয়ায় নানা পেশার মানুষ গড়ে তুলছেন গরুর খামার। আমদানি না হলে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। দেশের বাইরে থেকে গরু না আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সিরাজগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ খান হাসানের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের মুলিবাড়ি নিজ বাড়িতেই গরুর খামার গড়ে তুলেছেন ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ নবিদুল ইসলাম। ব্যস্ত সময় পার করছেন কোরবানির পশু লালন পালনে। গরুর ফার্ম কিন্তু লাভজনক, কিন্তু গরুর দুটি বিষয় আপনাকে লক্ষ্য নিয়ে কিনতে হবে। প্রথমে গরুর যে কিনতে গেলে গরুর কোয়ালিটি সম্পূর্ণ কিনতে হবে, হাত পা মোটা তাজা গরু কিনতে হবে। আর বিশেষ করে খাদ্য, যে খাদ্যটা এই খাদ্যটা মিক্সার জাতীয় খাদ্য খিলাইতে হবে। বিশেষ করে যে আমরা ঘুমের ভুসির উপর নির্ভর করে, এটা নির্ভর না করে বিভিন্নভাবে আমরা খাদ্য মিক্সার করে খিলাইতে হবে, যাতে গরু আমাদের মোটা তাজা বেশি হয়। ইউনিয়ন চেয়ারম্যান নবিদুলের মতো ভিন্ন ভিন্ন পেশার মানুষ এখন গরু পালন করছেন। 16টা গরু রেডি করেছিলাম, তার মধ্যে অলরেডি 15টা আমি বিভিন্ন সময় বিক্রি করে দিয়েছি। এখন আমার আপাতত আর একটি গরু আছে। আমরা আসলে পুরোদমে প্রাকৃতিকভাবে যে খাওয়া দাওয়া করে গরু লালন পালন করা হয় সেভাবেই করে থাকি। খামারিরা জানিয়েছেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর কারণে বাজারে এসব গরুর বেশ চাহিদা রয়েছে। ফলে প্রতি বছরই গরুর সংখ্যা বাড়ছে। সুস্থ গরু কেনার উদ্দেশ্যে মূলত, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে মূলত একটা সুস্থ গরু কেনা, সুস্থ গরু কেনার জন্য এখানে আসা। সর্বোচ্চ আপনার 6 লাখ থেকে 7 লাখের ভিতর, আর সর্বনিম্ন হচ্ছে আপনার 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে। কয়েক আইটেম মিলে এক জায়গায় মিশ্রণ করে হেরে খাবার তৈরি করে প্যাকেট করে রাখি, ওখান থেকে নিয়ে গরু খাওয়াই। জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 17,000 খামারি রয়েছে। এসব খামারে কোরবানির উপযুক্ত করা হয়েছে 6 লাখের বেশি পশু। আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং আমার খামারিরা অনেকেই এই গবাদি পশু লালন পালনের জীবন জীবিকা নির্বাহ করতেছে। যদি এই মুহূর্তে আসলে ব্রাজিল থেকে যদি মাংস আসে তাহলে আমাদের এই বাজারটা আমরা হারাবো। যার কারণে আসলে এই মুহূর্তে ব্রাজিল থেকে মাংস আমদানি করার কোনো সম্ভাবনা নেই বা এই ধরনের কোনো সরকারি কোনো পরিকল্পনা নেই। কিছুদিনের মধ্যেই কোরবানির হাট জমে উঠবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।